দোকান দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা। প্রমোটারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। জনতার দরবারে এই অভিযোগ নিয়ে এসেছেন শ্যামনগরের রথীন চন্দ্র রায়। তার নালিশ, দোকান কিনতে 1,10,00,000 টাকা দিয়েছেন তিনি, কিন্তু দোকান পাননি। রথীন চন্দ্র রায় শ্যামনগরে দোকান নেওয়ার জন্য প্রমোটারকে 1,10,00,000 টাকা দিয়েছিল। তারপরেও প্রমোটারের কাছে প্রতারিত হয়েছেন বলে তিনি এমনটাই অভিযোগ করছে। শেষমেশ জনতার দরবার তিনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে অভিযোগ করার জন্য। অভিযোগ কি ছিল? 2021 সালে সবিতা কনস্ট্রাকশন, প্রমোটারের নাম হলো কালাচাঁদ মুখার্জি, ডাকনাম বাপি। তার কাছ থেকে আমি দুটো দোকান কিনেছিলাম। সেই বাবদ লোন এবং ক্যাশ দিয়ে আমি 1,10,00,000 টাকা তাকে পেমেন্ট করেছি এবং রেজিস্ট্রির জন্য 12.5 টাকা দিয়েছি। কিন্তু তারপরে উনি আমাকে দোকানটা খুলতে দেয়নি এখন অবধি, এবং আতঙ্কিতভাবে আমি সেখান থেকে আমাকে নানানভাবে মেশিন ঠেকিয়ে করে ভয় দেখিয়েছে। যার ফলে আমি 2023 সালে শ্যামনগর ছেলে আমার 15 কাঠা জমি, প্রায় জমি, সেই জমি আমি কম পয়সায় বেচে ওখান দিয়ে চলে আসতে বাধ্য হই। এবং আমার পরিচিত লোকদেরও বলছে যে কেউ বলতে পারলে তাহলে আমি তাকে 50,000 টাকা দেবো। আমি ভয়েও খুব আতঙ্কিত। এবং আমার একটা ছোটো বাচ্চা আছে, আজকে 8-10 বছর বয়স। আমার আর্নিং মেম্বার আর কেউ নেই। আমি এখন একটা প্রাইভেট ফার্মে 10-15 টাকা কাজ করি স্যার। তো সেখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন, যেটা যদি আমি একটা সুবিচার পাই, কারণ আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। প্রতারিত হওয়ার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী জনতার দরবার, সেই জনতার দরবারে অভিযোগ করে তার যাতে তিনি সুরাহা পান, সেই কারণেই তিনি অভিযোগ জানাতে এসেছেন। ক্যামেরায় গোপাল দাস, অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।